আসসালামু আলাইকুম, আমি ডক্টর ওয়াকাতুল জান্নাত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টপকাপি প্যালেস থেকে, সুলতানদের শহরে, সুলতানদের বাসস্থান থেকে। আজকে আমি এই টপকাপি প্যালেস ঘুরে দেখার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু এই এলাকাটা অনেক বড় এবং বিশাল, আমার মনে হয় না আমি এক পর্বে এটা দিতে পারবো। সো লাইক আই উইল ডু 2 এপিসোডস। এক পর্বে আমি প্যালেস দেখানোর চেষ্টা করব, আরেক পর্বে হারাম, যেটা সুলতানের বাসস্থান ছিল, তার পরিবারের বাসস্থান ছিল, তার সন্তানাদির বাসস্থান ছিল। সে হারামটা আলাদা পর্বে দেখানোর চেষ্টা করব। সো আমাদের সাথেই থাকুন। তুর্কির অটোমান তথা ওসমানীয় সুলতানরা একটা সময় টপকাপি প্রাসাদ থেকেই মক্কা, মদিনা, বাগদাদ, জেরুজালেম সহ দক্ষিণ পূর্ব ইউরোপ, রাশিয়া, পশ্চিম এশিয়া, উত্তর পূর্ব আফ্রিকা ও মধ্যপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত বিশাল এক সাম্রাজ্য শাসন করেছেন। এই প্রাসাদটি তুরস্কের ইস্তানবুলে মর্মর সাগর, বসফরাস প্রণালী ও গোল্ডেন হর্ন ঘেরা একটি পাহাড়ের উপর অবস্থিত। টপকাপি প্রাসাদ আজ অবধি টিকে থাকা বিশ্বের অন্যতম বৃহৎ ও প্রাচীনতম প্রাসাদ। টপকাপি প্রাসাদের সীমানা বাইজেন্টাইন আমলের ১৫০০ বছরের পুরনো আয়া সোফিয়ার ঠিক পেছন থেকে শুরু। পুরো প্রাসাদ প্রাঙ্গণ মোটামুটি একটি আয়তক্ষেত্রের মতো এবং ৪টি প্রধান চত্বর ও হারেমে বিভক্ত। প্রথম চত্বরে যেতে পাড়ি দিতে হয় একদম বাইরের গেট, বাবি হুমায়ুন অথবা ইম্পেরিয়াল গেট। টিকিট ছাড়াই এই চত্বরে ঢোকা যায় এবং শত শত বছর পুরনো গাছপালা দেখতে পাওয়া যায়। প্রথম চত্বর থেকে দ্বিতীয় চত্বর উঁচু দেয়াল আর বিশাল এক গেট দিয়ে আলাদা করা। এই গেটটির নাম বাবু সালাম অথবা গেট অফ স্যালুটেশন। এই গেট দিয়ে একসময় একমাত্র সুলতানই ঘোড়ায় চড়ে যেতে পারতেন, বাকি সবাইকে পায়ে হেঁটে যেতে হতো। এ চত্বরে রয়েছে ইম্পেরিয়াল কাউন্সিল হল, যেখানে সুলতানের প্রশাসনিক বৈঠক সপ্তাহে ৪ বার ফজরের নামাজের পরে অনুষ্ঠিত হতো। আমি এখন যে বিল্ডিংটির সামনে দাঁড়িয়ে আছি বা যে ভবনটির সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ইম্পেরিয়াল হল এবং এই হলটি নির্মাণ করেন সুলতান মেহমেদ দ্য কনকরার। কিন্তু পরবর্তী সময়ে যে ম্যাসিভ ডিজাইন বা শেপ আসে, সেটা হচ্ছে সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের মাধ্যমে। পরবর্তীতে সুলতান সেলিম, সুলতান মাহমুদ টু, তারাও কিছু এখানে শোভাবর্ধন করেন। সো লেটস গেট ইন। এই ইম্পেরিয়াল হলে সুলতান বসে তার প্রশাসনিক কাজকর্ম করতেন সপ্তাহে অ্যাটলিস্ট ৩ থেকে ৪ বার। দিস ইজ এ ম্যাগনিফিসেন্ট হল। বিভিন্ন জায়গা থেকে যদি দূত বা কেউ আসতেন, তাদের সাথেও সুলতান এখানে বসে দেখা করতেন। কাউন্সিল হলের শীর্ষে আছে প্রাসাদের জাস্টিস টাওয়ার। প্রাসাদের এই সর্বোচ্চ টাওয়ারটি সুলতানের ন্যায় বিচারের প্রতীক এবং প্রাসাদের বিরল স্থানগুলোর মধ্যে একটি, যা বাইরে থেকে দেখা যায়। সুলতানদের মায়েরা এই টাওয়ার থেকে তাদের ছেলের রাজ্যাভিষেক দেখতেন। আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি প্যালেস কিচেনে, শাহী রন্ধনখানা। এই চত্বরেই রয়েছে প্রাসাদের রন্ধনশালা, আর এই বিশাল রন্ধনশালায় একসময় ৮০০ থেকে ১০০০ বাবুর্চি আর সহযোগীরা ৫ থেকে ৬০০০ মানুষের জন্য প্রতিদিন খাবার রান্না করতেন। আজ চীনের বাইরে বিশ্বের সবচেয়ে বড় চীনামাটির বাসন সংগ্রহও রয়েছে প্রাসাদের এই রান্নাঘরে। বিশাল শাহী রসইখানা, এখানে আলাদা আলাদা সেকশন ছিল সব কিছুর জন্য, রান্না বাড়া, সুইট ডিশেস, বিশাল বিশাল ডেকচি। দ্বিতীয় থেকে তৃতীয় চত্বরে ঢোকার গেটের নাম বাবু সাদি বা গেট অফ ফেলিসিটি। এই গেটের সামনে ধর্মীয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিনে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পতাকা টাঙানো হতো। আমি যে গেটটির সামনে দাঁড়িয়ে আছি, এই গেটটির নাম হচ্ছে বাবু সাদ অর গেট অফ ফেলিসিটি। এই গেটটি তৈরি করেন সুলতান মেহমুদ দ্য কনকরার এবং পরবর্তী সময়ে বিভিন্ন সুলতানদের সময়ে এটি বর্ধিত হয় এবং আরেকটু অলংকৃত করা হয়। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, কারণ এদিক দিয়েই এখানেই সম্রাটের সিংহাসন হতো এবং এখান থেকেই যখন কোনো যুদ্ধে অভিযানে যাওয়া হতো, এই জায়গাতেই যে সেনাপতি বা কমান্ডার, তার কাছে যে ফ্ল্যাগটা হস্তান্তর করা হতো। আমি দাঁড়িয়ে আছি অডিয়েন্স হলের সামনে, প্রচুর মানুষজন, এই জন্য খুব ভালো করে কিছু দেখা যাচ্ছে না। আই উইল জাস্ট ট্রাই টু শো।
এখানে সুলতান তার ওয়াজিরদের সাথে বসতেন, কিছুটা তার প্রশাসনিক ভবন টাইপের ছিল এই জায়গাটা। তার ওয়াজিররা তাকে বিভিন্ন কাউন্সিলের ডিসিশন শোনাতেন, তিনি তার আদেশ নিষেধ ওগুলা দিতেন এখান থেকেই, এখানে বসে। তো একসময় এটা অনেক বড় ছিল। লাস্ট টাইমও যখন এসেছিলাম তখন এরকম এত গ্লাস লাগানো ছিল না। দিস টাইম আই এম ফাইন্ডিং ইট লাইক গ্লাস দিয়ে পার্ট পার্ট করে রাখা। এই চেম্বারের বিপরীত দিকেই রয়েছে ইম্পেরিয়াল ট্রেজারি, যেখানকার সবচেয়ে বড় আকর্ষণ স্পুন মেকার ডায়মন্ড, টপকাপি ডেগার, অটোমান সুলতানের সোনার সিংহাসন এবং আরও অনেক কিছু। একদম শেষে রয়েছে চতুর্থ উদ্যান, যা ছিল সুলতানের ব্যক্তিগত এলাকা। এখানে 4টি সুন্দর কিয়স্ক রয়েছে। ফোর্থ কোর্টইয়ার্ডে একটা গার্ডেন আছে, পুল আছে এবং কিছু কিয়স্ক আছে বা রুম, মানে একটা কিছুর স্মরণে বানানো। ফর এক্সাম্পল আমি এখন যেটাতে যাব সেটার নাম হচ্ছে রেভান কিয়স্ক। সুলতান মুরাদ রেভান এক্সপেডিশনে গিয়েছিলেন এবং জয় করেছিলেন, তো সেটার স্মরণে তিনি এই রুমটা বানিয়েছিলেন। সো লেটস গো। আমরা এখন প্রবেশ করেছি বাগদাদ প্যাভিলিয়নে। এটা একদম ফোর্থ কোর্টইয়ার্ডের পাশে। সুলতান মুরাদ দ্য ফোর্থের বাগদাদের কিসের একটা মেমোরি আমি ভুলে গেছি, সরি। আমরা এখন যে রুমটাতে ঢুকতে যাচ্ছি সেটা হচ্ছে সার্কামসেশন রুম, যেখানে এখানকার শাহজাদাদেরকে সুন্নতে খতনা করানো হতো। আগে যখন এসেছিলাম সম্ভবত 2012 অথবা 13-তে, আমার এক্স্যাক্টলি মনে নাই, তখন অনেক কিছু দেখার সুযোগ হয়েছিল। এত রেস্টোরেশন ওয়ার্ক তখন ছিল না। এবার রেস্টোরেশনের কারণে অনেক জায়গা বন্ধ এবং অনেক কিছু দেখানো সম্ভব হয়নি। তারপরে যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। আর অনেক জায়গা আসলে ভিডিও করাও নিষেধ, সে কারণে সেসব জায়গা দেখানো সম্ভব হয়নি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে মেক শিওর টু গিভ লাইক, শেয়ার দ্য ভিডিও, সাবস্ক্রাইব দ্য ইউটিউব চ্যানেল, আর ফেসবুক থেকে দেখে থাকলে ক্লিক দ্য ফলো বাটন অন দ্য ফেসবুক পেজ। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।